বন্ধুরা আমরা পাটো অনেক দেখেছিলাম যে রাইস্টার বিন বাজাতে বাজাতে সারা গ্রাম ঘুরতে লাগলো যাতে নাগিনটি বাইরে আসে। তখনই বিনের আওয়াজ শুনে সেই ইচ্ছেধারী নাগিনটি বাইরে আসে এবং তার আসল রূপে এসে রাগে বলতে থাকে, তোর এত সাহস কি করে হলো আমাকে বিন বাজিয়ে ডাকার? এবার তুই বাঁচতে পারবি না, এটা বন্ধ কর, নয়তো আমি তোর এমন অবস্থা করবো যে তুই তোর 7 জন্ম ভুলতে পারবি না। তারপর রাইস্টার বলল, নাগিন, প্রথমে তুই এটা বল যে তুই কেন মানুষদের মারতেছিস, তুই এই গ্রাম থেকে আর মানুষের কাছ থেকে কি চাস? এই বলে রাইস্টার আবার বিন বাজাতে শুরু করে। তারপর নাগিন বলতে থাকে, আরে থামো থামো, আর বিন বাজিও না, আমি সব বলতেছি। আসলে আমি আর আমার বাচ্চা রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পাশ থেকে একটি হলুদ জীব দ্রুত এসে আমার বাচ্চার উপর দিয়ে চলে যায়। তখনই আমার বাচ্চার শরীর দুটুকরো হয়ে যায় এবং সে কষ্ট পেয়ে মারা যায়। তারপর থেকে আমি ঠিক করছি যে সেই হলুদ জীবের ভিতর যেই ছিল তাকে আমি ছাড়বো না, আমি দাঁড়ে দাঁড়ে তাকে খুঁজে যাইতেছি এবং খোঁজার মাঝেই মানুষদেরকে মারতেছি। রাইস্টার ভাবতে লাগলো, আরে এক সেকেন্ড, এই পুরো গ্রামে হলুদ জীব তো একজনের কাছেই আছে, সে হলো হোয়াইট 444। এরপর রাইস্টার নাগিনকে বলে, শোনো, আমি তোমাকে হলুদ জীবের মালিকের ঠিকানা দেবো, কিন্তু একটা শর্তে, তোমাকে এই গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। রাইস্টার নাগিনকে হোয়াইট 444 এর ঠিকানা জানিয়ে দেয়। তারপর সেই নাগিনটি তার দরজায় পৌঁছায় এবং একটি সুন্দরী মেয়ের রূপে বদলে যায়। তখনই হোয়াইট 444 তার সামনে চলে আসে। নাগিনটি বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। হোয়াইট 444 আনন্দে বলে, আই লাভ ইউ টু।